ব্যাপার? বিছানা থেকে উঠেই আমি ব্রেকফাস্ট টেবিল এসে পড়ে গেছি হুশ করে। ইম্পর্টেন্ট কাজ না করে কোথার থেকেও বেরোবে না। জগন্নাথদেবের মন্দিরে বসি। টিং 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 টিং। একটা কাঁচা পিৎজা দিয়েছে মনে হচ্ছে। ঝড় উঠেছে, ঝড় উঠেছে। ডে 3 ইন মন্দারমণি। কখন ঘুম থেকে উঠলি বল? জাস্ট 2 মিনিট আগে ঘুম থেকে উঠলো, উঠে কোনো রকম লিস্টারিন দিয়ে মুখটা ধুয়ে আমরা এখন যাচ্ছি জাস্ট আমাদের ব্রেকফাস্ট। 3 মিনিট লাগে, 3 মিনিট। ব্রেকফাস্ট কল করেছিল এখন, তো ব্রেকফাস্ট বললো আর 15 মিনিট বাকি আছে। আর চেক আউট 11টায় আজকে আমরা চেক আউট করবো, তো জলদি জলদি যাই এখন, একটু খাবার দাবার খেয়ে বেরোতে হবে, কারণ কি আবার রাস্তায় কখন কি খাবো না খাবো মিশন অ্যাকমপ্লিশড বল। বিছানা থেকে উঠেই আমি ব্রেকফাস্ট টেবিল এসে পড়ে গেছি হুশ করে। এখন ঘুম কাটে এটা চা দেখছে, চা খেয়ে ঘুম কাটাস না। 10টা28-এর মধ্যে ঢুকেছি আর এরা তুলে দিচ্ছিল খাবার। এবারে আমি বসে বসে 1 ঘন্টা ধরে খেতে পারি, তাতে কোনো প্রবলেম নেই। জাস্ট 2 মিনিটের জন্য পেলাম আমরা। খাবার নিয়েছি, ধীরে ধীরে খেতে হবে আমাকে। আমার এখন খেতে দেবে, আমি বিরক্ত করছি। ওকে খা খা। অনেক কিছু নিয়েছি, আমি লুচি নিয়েছি, ছোলার ডাল নিয়েছি, অমলেট নিয়েছি, সুজি নিয়েছি, প্রশান্ত নিয়েছি। প্রশান্ত এটা প্রশান্ত, এটা যারা ইনস্টাগ্রাম করে তারা জানে। আর ফলো সব চল চল আমরা এখন খাই। পুলে অনেক লোক নেমেছে আজ অ্যাকচুয়ালি স্যাটারডে না উইকেন্ড। কালকে পুল মাছি আমরা এক জায়গায় রেখেছি, কালকে কেউ পুলে নামেনি। কালকে আমাদের দেখছিল ওপর থেকে, পুলে ঝাঁপানি করছে, ওপর থেকে সব দেখছিল, লোভ দিচ্ছিল কালকে। তাড়াতাড়ি নেমে পুলে নেমে গেছে। আমরা ওগুলো সব নিয়ে নিয়েছিলাম না কালকে, লোভ দিচ্ছিল কালকে। তোর ভয়ে ওরা আজকে এগুলো নিয়ে নিয়েছে, দেখছিল না কালকে যে তুই ছাড়ছিস না। 11টা 15 বাজে, কিন্তু ইম্পর্টেন্ট কাজ না করে কোথার থেকেও বেরোবে না। যেখান থেকে বেরোবে সেখানেই এটা করে আসবে। এটা আমরা করি, মাথাটা বানাতে হবে। কি অবস্থা! আর একটু এখানটা চাপিয়ে দে, নাহলে একটু মোটা 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 লোক মনে হচ্ছে। ই বাবা, পুরো এখান থেকে অমনি লাগছে। আমরা ব্রেকফাস্ট করতে করতে মনে করলাম তাহলে দীঘায় গিয়ে ঘুরে আসি। না, ঘুরে আসবো সেটা প্ল্যান ছিল, কিন্তু এখন মনে হচ্ছে থেকেই যাই। আবার অতটা ঘুরে যাব, দেরি হয়ে যাবে, কালকে সকালে চলে যাব। কারণ ঘুরতে এসে আর বাড়ি যেতে ইচ্ছা করে না, না এটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে ঠিক আছে, ও মরে গেছে, ছেড়ে দে ওকে। আমরা জাস্ট বেরোলাম এখন হোটেল থেকে। এই হচ্ছে হোটেলের সামনে সরু রাস্তা, এটা পুরো গ্রামের মধ্যে, এখানে বাড়ি আছে লোকজনের। ওই একটা গাড়ি পেছোচ্ছে, আমার গাড়িটা বেরোবে বলে ওরকম করে যেতে হবে। রাত্রেবেলা এই রাস্তাটা ভয়ানক, দিনের বেলা বিশাল ভয়ানক বাবা, একটাও লাইট নেই এই রাস্তায়। উঠলো ভাই, দীঘা যাই। ইয়ে দীঘা 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 দীঘা। পাহাড়ের রাস্তায় হর্ন দিতে দিতে যেও। ওটা ব্লগে নিতে ভুলে গেছি। আনকাটে জলধা ব্রিজ। জলধা ব্রিজ, এটা নতুন করে সমুদ্রের উপর দিয়ে মনে হয় ব্রিজটা। এটা হচ্ছে গিয়ে তাজপুর যাওয়ার রাস্তায় সোজা। এদিকে তাজপুর, ন্যায়কালী মন্দির, কত নৌকা দাঁড়িয়ে আছে। মানে ওই মন্দারমণির রাস্তার কমপ্লেন করছিলাম, কিন্তু এই মন্দারমণি দীঘা স্ট্রেচটা এখনো অব্দি তো ঠিকঠাকই আছে। না ঠিক আছে, রাত্রিবেলা একটু প্রবলেম হয়, কিন্তু দিনের বেলা ঠিক আছে। গুগল ম্যাপে দিলাম রাস্তাটা, কিন্তু মনে হয় এটা ওই সমুদ্রের ধার দিয়ে রাস্তাটা দিয়েই যাবো আমরা, তো ওটা দেখাবো এরপর। ওটা কিরকম রাস্তাটা, যদি ওখান দিয়ে যাই। রোড কন্ডিশনস দেখাবো, লোকজন যারা ড্রাইভ করে আছে তাদের জন্য হেল্পফুল না। এই যে সমুদ্র। দাঁড়াবি এখানে দাঁড়িয়েছে লোকজন। এত রোদ ভাল লাগছে না। দাঁড়াবি? দাঁড়ালে বল, আমি তাহলে দাঁড়াচ্ছি। চল দাঁড়াই। হ্যাঁ চল দাঁড়াই, ডাবও খেতে পারিস একটা চাইলে। আমরা ডাবের দোকানে দাঁড়িয়েছি, প্রচুর হাওয়া। এই যে আমি যে ডাব চয়েস করেছি ওটা একটা। আরেকটা দেখতে পাবি? আরে দেখ না, ওই কাকু বলছে এটা জল ভালো হবে। ওগুলো বলছে 60, এগুলো বলছে 50। দিচ্ছে, কেটে দিচ্ছে, এখানে খাবো। দাঁড়িয়ে করতে পারিস, দাঁড়িয়ে করতে পারিস। আমি বসে বসে খাবো। আমি তো প্রথমেই বলেছি আমি ভিডিওর জন্য কিছু কম্প্রোমাইজ করতে পারি। কেমন লাগছে তোর ডাবের জল খেয়ে? আমাদের দুটো গাড়ি দেখছিস, দুটো গাড়ি। তোমার বাড়ি কোথায় কাকু? এখানেই? এই পেছনে?
এখানে ঝড় হয়েছিল যখন অনেক ভেঙে ভেঙে গেছিল না ঝড়ের সময়। আমরা এখন সমুদ্রের পাড় দিয়ে দিয়ে যাচ্ছি, কি সুন্দর রাস্তা। এই রাস্তাটা আমরা এক্সপিরিয়েন্স করতে করতে যাচ্ছি। কত হাওয়া দিচ্ছি বাইরে, কিন্তু আমরা জানালাটা বন্ধ করে দিয়েছি যাতে ভেতরটা না হলে পুরো জল জল হয়ে যাবে। লবণ জল বালি বালি। এখানে আস্তে আস্তেই যাই, রাস্তায় হ্যাঁ। ঘুরতে ঘুরতে যাই। আমার সাইডটা দেখা আমার ড্রাইভার গাড়ি চালাতে খুব ভালোবাসে, তাই জন্য ওর জন্য এই রাস্তাটা খুব মজাদার হয়েছে। কি সুন্দর। আর এখানে ঢেউটা পুরো পুরীর ঢেউয়ের মতো। মন্দারমণিতে তো খুব ধীরে ধীরে একদম তির করে জল আসে, আস্তে আস্তেই যাচ্ছে, কিন্তু এখানে ভীষণ বড় বড় ঢেউ, হুস করে ঢেউ আসছে। একদম পুরো রাস্তা পাশ দিয়ে পুরো দীঘা অব্দি চলে গেছে। খুব সুন্দর প্ল্যানে করেছে এটা, খুব সুন্দর প্ল্যানে করেছে। দীঘা। আর রাস্তায় কোনো গ্যাঞ্জাম নেই, ভিড় ভাট্টা প্রচুরই এসব নেই। ভালো মানে মেনটেন করে রাস্তাটা। আছে তাহলে সমুদ্রের ধারের রাস্তা যদি মেনটেন না করে তাহলে মানে নষ্ট হয়ে যাবে না রাস্তাটা, ন্যাচারাল ক্লাইমেট। না, ওই কাকুটা বললো, আমরা যে ডাবের দোকানে কাকুটা ডাব খাচ্ছিলাম, ওনাকে জিজ্ঞেস করলাম, বললো সেগুলো সব ভেঙে গেছিলো নাকি। তো এই রাস্তাটা নতুন করে আবার এই 3-4 বছর হলো করেছে। আমরা কাঠখড় পুড়িয়ে ডিসাইড করে নিয়েছি যে কোথায় থাকবো। সেটা হচ্ছে সিগনেট। আমরা সিগনেটেই থাকি, আমরা যতবার থাকবো। মানে আমরা হচ্ছে আলটিমেটলি সেই বাঙালি বাইরে গিয়ে সেই হাজার খাবার খুঁজে মুজে লাস্টে বলে চল বিরিয়ানিই খাই, এরকম একটা টাইপের ব্যাপার হয়ে গেছে আমার। ট্রাইড এন্ড টেস্টেড ভালো, আর মানে সিগনেটটা ভালো। হ্যাঁ, কি সুন্দর রাস্তা। আমরা ফোন করলাম আমাদের প্রিমিয়াম কাস্টমার। হ্যাঁ, পুরো আমরা রাস্তার মধ্যে গাড়িটা দাঁড় করিয়ে আবার বললাম যে আমরা আগেও থেকেছি দুবার। ও এসেছিল কাকু কাকিমার সাথে, যখন এসে এখানে ছিল, এখানে সিগনেটেই ছিল, তার আগে আমরা ছিলাম। তো আমাদের মেল পাঠায়, মেসেজ করে, মানে ওদের ডিসকাউন্টের জন্য বলে। আমরা এখন ন্যায়কালী ব্রিজে উঠে গেছি। কি সুন্দর ব্রিজ। আর এখানে প্রচুর ট্রলার রাখা আছে, এগুলো হচ্ছে সকালবেলার ওই শঙ্করপুরে মাছ ধরতে যায়। রাস্তাটা সত্যি খুব সুন্দর রাস্তা। এই রাস্তাটা আমাদের একটু অসুবিধা হয়নি। আর পুরো রাস্তায় যে এগুলো, এই যে এরকম আলো করা, মানে রাত্রেবেলাও যদি কেউ ড্রাইভ করে এখান দিয়ে কোনো চাপ নেই। কালকে আমরা যদি রাত্রে আসতাম কোনো প্রবলেমই হতো না। আমি বুঝতে পারিনি যে রাস্তাটা এমনি, মানে তো কেউ যদি ভাবো যে রাত্রিবেলা ড্রাইভ করবে না, তারা আরামসে ড্রাইভ করে আসতে পারবে। হ্যাঁ, কোনো প্রবলেম নেই। কিন্তু এখানে একটা জিনিস প্রবলেম, সেটা হচ্ছে এই বাইকরা কেউ এখানে হেলমেট পরছে না দেখছি। কোনো পুলিশ টুলিশ নেই। কলকাতায় যেমন একটু ধরে আমাদের, এখানে একদম আজে ভাবে গাড়ি চালাচ্ছে, মানে হয় না সমুদ্রের পাশ দিয়ে যেরকম রাফ ড্রাইভ করছে একটা। আমরা চলে এলাম সিগনেটে। এই দাদা হচ্ছে কি আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে গেল, জাস্ট পৌঁছালাম। ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছে আমাদের। আমরা ফোন করে এসেছিলাম সিগনেটে, তাই রুম ছিল না আজকে, না হলে প্রচুর টুরিস্ট এসেছে। হ্যাঁ, 1 ঘন্টা মতো একটু সমুদ্রে স্নান করবো। ফোনটা আজকে আর নিয়ে যাবো না, কালকে ওখানে ফোন নিয়ে গেছিলাম। আর দীঘাতে প্রচণ্ড ভিড় থাকে, তো ফোন রাখাটা খুব সমস্যার ব্যাপার। তো একটু সমুদ্রে জাস্ট লাফালাফি করে নিই। তো অনেক প্ল্যান পরপর সাজানো, কারণ কালকে আমরা সকালেই বেরিয়ে যাচ্ছি। তো জগন্নাথ মন্দিরের রাস্তাটা দেখলাম গুগলে দেখাচ্ছে, মেন রোডটা যেটা সিএম আসবেন, যেহেতু এটা বোধহয় বন্ধ আছে এখন, কাজ চলছে যেহেতু, 2 দিন পরে এটা উদ্বোধন হচ্ছে। তো দেখি কতটা কি করতে পারি। আপাতত ভিডিওটায় বলে গেছিলাম, তো তার কন্টিনিউশন হচ্ছে এই ভিডিওটা। আমাকে পাগলের মতো লাগছে, কারণ আমি সমুদ্রে 2 ঘন্টা ধরে ঝাপাই ঝুড়ি করেছি। আর দুজনেই এইটাও একটা অসাধারণ আমরা কর্মকীর্তি করে এসেছি ওখানে। সেটা হচ্ছে আমরা জুতোটাকে সমুদ্রে, দীঘাতে যারা এসে সবাই জানে ওই বোল্ডার রাখা, ওর মধ্যে জুতোগুলোকে এরকম চিপকে গুজে রেখেছিলাম, দুজনের জুতো। হ্যাঁ, মানে নিচের দিকে। আর আমরা জলটা ছিল আমাদের অনেক দূরে, মানে আমরা যখন নেমেছি 1.5 ঘন্টা মতো ছিলাম না জলে, 1.5 ঘন্টা মতো ছিলাম। জলটা অনেক দূরে ছিল, বালি দিয়ে হেঁটে গেছি, পাথর দিয়ে এরকম করে অনেকক্ষণ মজা করতে করতে ও হঠাৎ করে আমাকে বলছে, এই আমাদের না জুতোগুলো এক্ষুনি ভেসে যাবে, দেখ জলটা কত উঁচুতে চলে এসছে। মজা করে বলেছি, মানে আমি ভাবলাম জল এত ডুবছে, আমি মজা করে বললাম জুতো ভেসে যেতে পারে। ওমা দেখি সত্যি জুতো ভাসছে ওদিকে। ও বলছে ওই দেখ আমাদের জুতো ভেসে চলে গেল, জুতো ভেসে। আর ওটা হলুদ রঙের জুতোটা ছিল যেটা ও পেয়েছে। আর একটা জুতো ছিল আমাদের, ওটা সাদা রঙের ছিল। জুতোটা ভেসে কোথায় চলে যাচ্ছে, আমি পুরো দৌড়ে এসে এক সেট জুতো পেয়েছি। এক সেট জুতো পাওয়া গেছে, আরেক সেট কোথায় ভেসে গেছে। অনেকক্ষণ দাঁড়িয়ে কান্নাকাটি করে জুতো ফিরে করেও আমরা পেলাম না। আর ওই সেটটা ইম্পর্টেন্ট ছিল, আরেকটা সেট ওটা আমরা অন্য একটা জায়গা থেকে কিনেছিলাম। হ্যাঁ, মানে ওটা একটা আমার কাছে ছিল, একটা ওর কাছে ছিল। অনেক দাম দিয়ে জুতোটা কিনেছি, ফালতু গেল জুতোটা। যাই হোক, ঠিক আছে। তারপরে আমরা এক পায়ে জুতো পরে নাচানাচি করছি। মানে একটা পায়ে ও জুতো ঢুকিয়েছে আর একটা পায়ে আমি। ও পরবে না, আমিও পরবো না, ক্যাচাল শুরু করেছি। তারপর অ্যাকচুয়ালি আমরা ঝামেলা করছিলাম। হ্যাঁ, কে পরবে? আর সারা দীঘার লোক চলে এসছে এখানে।
যে কে পড়বে। আমি একবার দুবার এটা বলছি তুই পড়, আর ও বলছে তুই পড়। তারপরে আমি জুতোটা কিনেছি, আমরা আরেকটা স্লিপার কিনেছি, ওই মিত্রগ্রামের পাশের দোকান। সেটা হচ্ছে ওকে আমি দাঁড় করিয়ে হ্যাঁ, আমি মিত্রগ্রামে ঢুকে আমি বেরিয়ে পকে খুঁজে পাচ্ছি না, ও কোথায় হারিয়ে গেল। আরে আমি দেখছি এদিক ওদিক কিন্তু কোথায় strategy টা যাবে। বলো, কেন এবার করেছি? টাকাটা আমার কাছে ছিল, আমি তো জানি এবার টাকা ছাড়াও কোথাও যেতে পারবে না, ওকে আসতে হবে। অটো করে যেতে পারবে না, খালি পায়ে হাঁটছে এমনি। না আমি কেন তোকে নিয়ে যাইনি সেটা বল। হ্যাঁ, কেন নিয়ে যায়নি? কারণ কি আমার পায়ে আমরাও যদি জুতো সবাই না এটা থাকতো, শিখে নেওয়া উচিত, আমার সবার পায়ে শিখে যদি নেওয়া জুতো না থাকতো, দোকানদার জুতোর দাম 500 টাকা 600 টাকা চাইতো। হ্যাঁ, তো এবার ও জুতো পরে গেছে, জুতো পরে একটা আমি হয়চটি জুতো পরে কিনতে গেছে। চটি কিনতে গেছি, দিয়ে বলছে যে কত দাম, আমি জিজ্ঞেস করলাম বলছে Normal 140 দাম টাকা, আমি বলেছে 80 টাকা বলেছি, তাই 90 টাকায় নিয়ে এসেছি। হ্যাঁ, 90 এবার টাকা পেয়ে জুতোওয়ালাকে আমি বলছি যে এই 80 টাকা এখানে পাওয়া যায়, তখন আমি বললাম আমার কাছে জুতো আছে, তাও দেখো একটা এক্সট্রা সেট লাগবে তাই কিনছি। তখন বলছি ঠিক আছে তাহলে দিন 90 টাকা দিন, দিয়ে জুতো পায়ে সেট করে দিন না, বলছি তাও আমাকে "এই বাবা, ডাকছে, আয়, আয়, আয়।" তারপরে জুতোর দোকানদার বলছে মোয়ে মোয়ে। এটা মিম কন্টেন্ট হয়ে যাবে কিন্তু একটা। হ্যাঁ, এরকম মজা। মিত্র ক্যাফে থেকে এই যে খাবার মিত্রগ্রাম থেকে আমরা এই কবে নিলাম। ফিশ কাবিরাজি এনেছি, এটা আমরা এখানে এই বারান্দায় বসে বসে এখন খাবো, এই ভেজা জামা কাপড় পরেই খাবো, কারণ কি এই সুইমিং কস্টিউম পরে আমরা আবার ছাদে যাচ্ছি, ছাদে সুইমিং পুলে যাবো আমরা। হ্যাঁ, আমাদের এখন অনেক তাড়া, অনেক অনেক কাজ আমাদের, অনেক অনেক কিছু প্ল্যান করা আছে সবকিছু। জগন্নাথের মন্দিরে যেতে হবে দীঘার, অনেক কাজ আছে, তো আমরা তাদের খেয়ে নিই। ওটা কিন্তু এখনো খোলেনি জগন্নাথ মন্দিরটা। আমরা যখন যাচ্ছি মানে এই সামটা যখন ভিডিও বানাচ্ছি এখন কিন্তু খোলেনি, মানে খুলবে। মিত্র ক্যাফে থেকে অর্ডার করে পার্সেল করে নিয়ে এসেছি, এখন বসে বসে খাবো ফিশ কাবিরাজি খাবো এখন আমরা। রুফে যাবো পরে। আমরা কেন যাচ্ছি রুফে? হচ্ছে পুল সেকশন, উঠলাম এখান দিয়ে, এই হচ্ছে পুল, আর এইদিকে সোজা সমুদ্র, ওইদিকে সমুদ্র, ওই যে দেখা যাচ্ছে সমুদ্র, ওই যে সমুদ্র। হ্যাঁ এই তো চেয়ার, এই যে এগুলো চেয়ার, বসার চেয়ার, শুয়ে শুয়ে। হ্যাঁ ওইদিকে ওইদিকে ছিল মনে আছে ওইদিকে। আর হ্যাঁ এই তো আমরা জাস্ট পুলে নামলাম, আর একটা ব্রিজার নিয়ে নিলাম। হ্যাঁ, এখানে আবার ফুল পার্টি হচ্ছে, ফুল পার্টি। কপিরাইট আসবে এইসব গানে আবার। আমরা গানটা টিং টিং লাগিয়ে দেবো। না এখন তো কথা বলছিলাম, কথাগুলো তো দেখ আসবে। দেখ ওদিকে দেখা লাইট। হ্যাঁ দেখিয়েছি তো, এদিকে নিচে মিউজিক বাজছিল এতক্ষণ। আমরা নামলাম পুলে। রুমের যে ব্যালকনিটা আছে, মানে যে ফ্রেঞ্চ উইন্ডোটা আছে, তার সামনে দিয়ে এইটা হচ্ছে সেটার ভিউ। ওখানে আমরা জঙ্গল নিয়ে নিচ্ছি, এই যে এখান দিয়ে সমুদ্র দেখা যাচ্ছে, মানে সামনে ওই যে লাইট জ্বলছে সমুদ্র, আর নিচে খুব সুন্দর পার্কের মতো, যেটা সকালে বলছিলাম আমরা। এই যেরকম ওই দিকে হচ্ছে গিয়ে ওল্ড দীঘা, আর এই যেখানটা নিচে পার্কের মতো, এখানে গাড়ি টাড়ি পার্কিংগুলো, এখানে আমরা হচ্ছে 3rd ফ্লোরে আছি। আর এই দিকটাতে হচ্ছে পার্কটা, বিশ্ব বাংলা পার্ক যেটা। আর আমরা যাব আগে হচ্ছে এদিকে জগন্নাথ মন্দির দেখতে, আর এদিক দিয়ে বিচের রাস্তায় সামনে, আর একটা মেন রোডও আছে আর একটু সামনে গিয়ে। রেডি হয়, এবার আমরা বেরোচ্ছি এখন জগন্নাথ মন্দির দেখতে। আমি রেডি, দুজনেই রেডি, এবার যাচ্ছি জগন্নাথ মন্দির। তো এটা আমার ফার্স্টে নতুন ব্যাগ, কালকে আমি এটা কিনেছি মন্দারমণি থেকে। জামাটাও নতুন, প্যান্টটাও নতুন। তো হ্যাঁ, আমি এটাও এই জামাটা গড়িয়ার থেকে কিনেছি, আর প্যান্টটা মন্দারমণি থেকে কিনেছি। হ্যাঁ, আর জুতোটাও আমরা আজকে হারিয়ে যাওয়ার পরে জুতোটাও নতুন। তো তুই পুরো নতুন সেট পরে যাচ্ছিস আমি পুরো এখন। নতুন হয়ে যাচ্ছি, নতুন হয়ে জগন্নাথ- ব্যাগটা দেখা, ব্যাগটা দেখো। জগন্নাথ মন্দিরটাও নতুন, জগন্নাথ মন্দিরটাও নতুন, এই যে আমার নতুন ব্যাগ, স্লিং ব্যাগ। খুব সুন্দর ব্যাগটা। কালকে এটা জোর করে আমাকে কেনা করিয়েছে, ওর পছন্দ। না না, আমাদের আমাদের দরকার ছিল তাই জন্য কিনেছি, ওরকম নয়। এই যে আমাদের হোটেলটা একবার দেখিয়ে দিচ্ছি। ড্রাইভার দাদা এখন গাড়ি মুছছে। এই যে এটা হোটেলটা, লাইট জ্বলছে না, সামনের দিকটা লাইট জ্বলছে। এই যে জগন্নাথ ধাম দেখতে চলে এসেছি, আর কি সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে। লাইটিংগুলো শুধু দেখো, মানে এই টাইমটাতে যদি আমরা না আসতাম তাহলে এই লাইটিংটা দেখতে পারতাম না। এটা বোধহয় এখন আর রথের সময়টা দেবে, যতদূর সম্ভব। রথের সময় কি দেবে? এত ইউনিক করে দিয়েছে, মানে ছোট ছোট ডিটেইলিং গুলো খুব সুন্দর। পুরো পার্ক স্ট্রিটে সাজায় যেরকম ওইরকম আর এটা অনেকটা। শুধু এইটুকু জায়গা আমরা দেখাচ্ছি, পুরো রাস্তাটাই এরকম, আর এরকম পোস্টার, প্রচুর গাড়ি পার্কিং। আর ওদিকে জগন্নাথের ইয়ে করেছে, এগুলো হচ্ছে সব এদের এই সেন্টার বানিয়েছে এই ইয়ে ম্যানেজ করার জন্য, মন্দির ম্যানেজ করার জন্য। আর পুরো রাস্তায় এরকম ভাবে কালী পুজোর সময় যেরকম লাইটিং দেয়, তারপরে দুর্গাপুজোর সময় পার্ক স্ট্রিটে যেমন দেয়, অথবা 25শে ডিসেম্বরে একদম ওরম লাইটিং করেছে দেখো। আর খুব ইউনিক লাইটিং বানিয়েছে। এইরকম সুন্দর লাইট পুরো রাস্তা জুড়ে আছে। ওল্ড দীঘা থেকে অ্যাকচুয়ালি শুরু হয়েছে, ওইদিকে ওল্ড দীঘার রাস্তা থেকে এরকম লাইট পুরো শুরু,
এই গেট বানিয়েছে, এই জগন্নাথের দেবের গেট এরকম, আর পুরো রাস্তা জুড়ে এরকম জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি। মন্দির দেখতে পারবো কিনা জানি না, কিন্তু এই লাইটটা দেখে এত ভালো লাগছে, মানে পুরো রাস্তাটা এত সুন্দর করে সাজানো। আর আর এখন এখনো কাজ করছে, সারা রাত ধরে কাজ করছে। কালকেরই মনে হয় আসবে। কাল না, পরশু সিএম আসবে। পরশু। এখানকার পোস্টারিং এবং বিচটাকেও খুব ক্লিয়ার করছে, মানে ক্লিন করছিল দেখলাম। বীজ হাত দিয়ে ক্লিন করছে, এরকম হাত দিয়ে মানে আঙুল দিয়ে ফুটে ফুটে এরকম ক্লিন করছে। হ্যাঁ, এখন নোংরা কখনো ফেলতে দেখিনি মানা এরকম। করছে প্রচার। ওইখান দিয়ে এলাম, ওই রাস্তাটা দিয়ে, এটা হচ্ছে মেইন গেটটা, এখনো কনস্ট্রাকশন শেষ হয়নি, বানাচ্ছে। ওইদিকে হচ্ছে মন্দির, ওই মন্দিরের চূড়া, ছোট চূড়া, মাঝারি চূড়া আর বড় চূড়া ওইদিকে আছে। এই ব্যাপারটা বানাচ্ছে আর্টিফিশিয়ালি, ওখান দিয়ে জল দিচ্ছে। আর এখানে একটা পার্ক টাইপেরও সুন্দর করা আছে, বেঞ্চ দিয়ে সুন্দর লাইট দিয়ে একটা পার্ক টাইপের করা আছে। এই মন্দিরের গেট দিয়ে এই ভেতর দিয়ে মন্দির এখনো বন্ধ, তো ওই ভেতরে দেখা যাচ্ছে মন্দির। ওইখানে জগন্নাথ দেবের মেইন মন্দিরটা, সামনে পুরো পুরীর মন্দিরটা কপি করা, একদম একদম মনে হচ্ছে ওটার একটা রেপ্লিকা। খুব সুন্দর বানিয়েছে, খুব সুন্দর বানিয়েছে, মানে সাজিয়েছেও খুব সুন্দর লাইট ফাইট দিয়ে। দেবের মন্দিরে বসি, আমার ঢুকতে দিচ্ছে না, গেটের সামনে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছি, এই কাকুর আমাকে দেখছে কিন্তু ঢুকতে দিচ্ছে না। কি সুন্দর মন্দির, আমি তো এরকম করে দেখছি। কাল চলে যাচ্ছিলাম আমরা, তো কাল না আমি গিয়ে নিয়ে এসছি, আমি ওকে নিয়ে এসছি এখানে, এই মন্দির দেখার জন্য আমি নিয়ে এসছি ওকে টেনে টুনে। আর এটা আমাদের বেশ মনে থাকবে যে এই মন্দিরটা উদ্বোধন হওয়ার আগে আগে আমরা এসেছি, যে কাজ চলছে, মানে একটা টাইমে হয়তো এখানে অনেক অনেক লাস্ট দর্শনার্থী মোমেন্ট আসবে। প্রিপারেশন দেখলাম। ঝড় উঠেছে, ঝড় উঠেছে এখন দীঘাতে, হঠাৎ করে ঝড় উঠেছে, আমরা ঝড়ে উড়ে যাচ্ছি। সামনে মন্দিরের সামনে কি ঝড়, ধুলোতে পুরো ভর্তি হয়ে গেছে, আমরা উড়ে গেছি হাওয়াতে। এখন আমরা ঝড়কে উপেক্ষা করে চলেছি আমাদের গাড়ির পথে। তুই কত চলে গেলি? আমরা এলাম দীঘার কষে কষাতে, তো নিউ দীঘাতে যেটা আছে কষে কষা, তো সেখানে অর্ডার দিলাম হচ্ছে যে একটা বেগ পরোটা, ওদের বেগ পরোটা, আর দিলাম কি দিলাম বেশ প্লেন রাইস দিলাম, ভেটকি পাতুরি দিয়েছি দুটো। এই যে বেগ পরোটা যেরকম দেখতে হয় বেগ পরোটা। হ্যাঁ দেখি খাবার দেখে দেখে আমরা অর্ডার দিয়েছি। অর্ডার দিয়েছি তো ওটা, আর দিলাম মাটন কষা। মটন কষা, কষে কষা, হ্যাঁ এই যেটা ভেটকি পাতুরি। ভেটকি পাতুরি এরকম দেখতে হয়, আসলটা কিরকম দেখতে হয় পরে আসবে যখন তখন। আর এইটা হচ্ছে মাংস, কষা মাংস, এই যে কষা মাংস। আমরা এখন লিফটে খেলছি, আমরা এখন লিফটে 4 তলায় যাচ্ছি, 3 তলায় যাচ্ছি, নিচে নামছি। মজাদার, এখান দিয়ে বাইরে দেখা যাচ্ছে, তাই আমি মজা পেয়েছি, তাই আমি যাচ্ছি। আমাদের তাড়িয়ে দেবে এরপর। চলো আমরা চলে এসেছি। ঘুরছি, কোন দিক থেকে নেমেছি বলতো? কি করছিস? টেস্টি টেস্টি ভেটকি মাছের পাতুরি। আমরা সব ঘরে প্যাক করে নিয়ে এসেছি। ভিডিও বানাচ্ছিস? মজা পেয়েছিস? কষে কষার খাবার খুবই ভালো, খুবই ভালো। না তুই যখন যেটা করছিলি সেটা কর। এখন বাজে সকাল 8:35, আমরা আমাদের দীঘার হোটেল থেকে বেরিয়ে গেছি। আজকে অ্যাকচুয়ালি লাস্ট দিন, তো আমাদের পুরো মন্দারমণি দীঘা ট্রিপের লাস্ট দিন। আমরা একটু বাড়ি চলে যাবো। আজ বাড়ি যাচ্ছি, এখন সকাল সকাল বেরোচ্ছি। তো জাস্ট কতক্ষণের মধ্যে আমাদের সেট হলো মন্দারমণি আসবো? আমাদের 15 মিনিটে মন্দারমণি প্ল্যান হয়েছিল, আর দীঘা প্ল্যান 45 মিনিটে হয়েছিল। হ্যাঁ সেটা এক্সিকিউট করে আমরা 4 দিন পরে সাকসেসফুলি আজকে বাড়ি ফিরবো। হ্যাঁ মানে মন্দারমণি থেকে বাড়ি যাওয়ার কথা ছিল, মনে হলো না বাড়ি আজকে না, যাবো বাড়ি না, যাবো আজকে না। জগন্নাথ মন্দিরটা মন্দিরটা দেখেই দেখি। যাই, এত কাছে এলাম। আর কলকাতা থেকে মনে হলো আমরা হঠাৎ করে সকালবেলা ঘুম থেকে উঠে চল আজকে মন্দারমণি ঘুরে আসি। হ্যাঁ মানে ইভেন আমাদের কাছে জামা কাপড়ও মানে আমরা সেই রাস্তায় ঘুরতে বেরোনোর প্ল্যান করে মন্দারমণি চলে আসা যেটাকে বলে, ওরকমই হয়েছে। এখানে এসে জামা কাপড় কিনতে হচ্ছে, ইভেন এরকম হয়েছিল। তাহলে এখন বেরোই তাড়াতাড়ি করে, হ্যাঁ আর তারপর রাস্তায় গিয়ে দেখাচ্ছি লাঞ্চ দেখি টাঞ্চ কি কি খাওয়া দাওয়া করবো। করা যায়। হ্যাঁ, এখনো কিছু ব্রেকফাস্টও করিনি আমরা। তো গাড়ি নোংরা হয়ে গেছে, কালকেই ওয়াশ করিয়েছিলাম, তাও নোংরা হয়ে গেছে। দাঁড়াও, আমি দাঁড়াচ্ছি তোমার জন্য, দাঁড়াও। আর কি করছো? দাঁড়াও একটু। জাস্ট আস্তে আস্তে রাস্তার মধ্যেই দাঁড়িয়ে পড়লাম, একটা চায়ের দোকান দেখে দাঁড়ালাম। আগে এটা দাঁড়ালো দেখে অ্যাকচুয়ালি দাঁড়ালাম, আমিও দাঁড়ালাম চা খেতে। খাবো আমরা, এটাই না আবার টিং 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 টিং।
করে দিয়ে দিবি? টিং 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 টিং। বল। এই তো করে দিলাম তো টিং টিং। আর আমরা কোলাঘাটে এলাম এখন, জাস্ট এই পার্ক করলাম কোলাঘাটের ভেতরে। আমরা পার্কিং এট ওনার্স রিস্কে পার্ক করে দিয়েছি গাড়ি। আমরা এখন আছি এক্সপ্রেস ফুড প্লাজাতে। এখানে খাবার অর্ডার করেছি, পিৎজা অর্ডার করলাম, ভাবছি নিয়ে যাব। তো এক্সপ্রেস ফুড প্লাজাটা অ্যাকচুয়ালি ওই শেরি পাঞ্জাবের থেকে একটু দূরে। তো বল। আমরা ভাবলাম এটা একটু দেখতে ভালো লাগছে, তাই কারণে এখানে আসি। শেরি পাঞ্জাবে অ্যাকচুয়ালি প্রচুর ভিড় ছিল, সেই জন্য ওখানে আর গেলাম না, ফাঁকা ফাঁকা হেঁটে হেঁটে এলাম। এটা একটা কাঁচা পিৎজা দিয়েছে মনে হচ্ছে, দেখতে খুবই বাজে, খেতেও মনে হচ্ছে খুব বাজে হবে। আর লোকজনগুলোও ভীষণ বাজে, কথাবার্তা একদম ঠিকঠাক না। একটা জঘন্য চিকেন পিৎজা খেয়ে বেরোলাম, খুবই বাজে খেতে। যেটার দাম নিয়েছে 420 আর 20 টাকা আরও ইয়ে দিয়েছে, কি যেন হলো পুরো 450 টাকা নষ্ট। আমরা একটা বললাম পিৎজাটা একটু পার্সেল করে দিতে, আমাদের গাড়ি রাখা আছে, তারা আছে যাওয়ার। আমরা বলছি যে আমাদের পিৎজার কোনো পার্সেল মানে প্যাক নেই, ফয়েল পেপারে দেবো। ঠিক আছে, আমরা আমাদের গাড়িতে এখন পেপসি আছে, ওসব কোনো বড় কথা না, আমরা পেপসি খাবো। বললাম জঘন্য খাবার খেয়ে আসার পরে এখন মুড ভালো করতে আইসক্রিম খেতে হচ্ছে আমাদের। না কত দাদা? আমরা নিলাম বাভেরিয়ান চকলেট। কি নিয়েছিস? বাভেরিয়ান চকলেট আমি যেন খাচ্ছিলাম। আমরা মোটামুটি 15টা টেস্ট করার পরে 14 নাম্বারটা নিয়েছি। ব্রিজ, কোলাঘাটের ব্রিজ, লোকজন নেমে ছবি তোলে। ফাইনালি আমরা কলকাতায় চলে এসেছি। কলকাতায় বিদ্যাসাগর সেতুতে আমরা উঠবো করছি। সামনে বিদ্যাসাগর সেতু। আমাদের ট্রিপ শেষ হয়ে গেছে। দেখো বিদ্যাসাগর সেতু, আমরা উঠছি। ওয়েলকাম টু কলকাতা। আমাদের এবারের মতো দীঘার ট্রিপ শেষ। আমরা বছর বছর দীঘায় যাবো, আবার পরের বার যাবো। তো ভিডিওটা বানানো হয়েছে, এবার ভিডিওটার উপর অনেক খাটাখাটনি করে ভিডিওগুলোকে সব এডিট করতে হবে। আমি এই ব্যাপারটাতে একদমই প্রো নই, ও আমাকে হেল্প করে দেবে। ওর মনে হয় এটা 60 নাম্বার ভিডিও, তো ওর কাছে ব্যাপারটা খুব ইজি ব্যাপার। তো এই হচ্ছে ব্যাপার। এখানে আমাদের ভিডিও শেষ করছি আমরা। টাটা বাই বাই। আর পরের বার আমরা আরও ইমপ্রুভ করে আরও ভালো করে ভিডিও বানাবো। টাটা।